রায় রিলেটেড ব্লগ করেছিলাম, আর এই ব্লগটা করব বিয়ে। তো আমি রেডি হয়ে গেছি, আমাদের 5:30টায় যাওয়ার কথা বাসে বরযাত্রী, আর এখন 6:15 মতন বাজে। এরপর চলো আমরা একটু ঝটপট করে রেডি হয়ে যাই। তো কেমন লাগছে অবশ্য কিন্তু তোমরা জানিও। হ্যালো এভরিওয়ান, আবার একটা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। কিন্তু আমাকে কেমন লাগছে আমি জানি না, তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে। দেখো শ্বাসটা আমি পুরোটা দেখাবো কী করে, তো আমি চেষ্টা করছি। আমাকে কি বুড়ি বুড়ি লাগছে দেখতে, যাই হোক। তো একা একা আমি একদমই সাজতে পারি না, আমি ফালতু মেকআপ করি, ফালতু সাজি, ফালতু সেজেছিও। তো হচ্ছে ব্যাপারটা দেখো, এখানে জুঁই ফুল পাওয়াই যাচ্ছে না, স্টকে নেই একদমই। তো এই জন্য আমি ভাগ্যিস ভালো বাড়ি থেকে ফুলটা নিয়ে এসেছিলাম। দেন এই ফুলটা আমি ফলস ফুল এটা একটু দিয়ে দিয়েছি। কেমন লাগছে দাঁড়াও তোমাদের, কিন্তু খুব এক্সাইটেড, ভাইয়ের বিয়েতে আমরা যাচ্ছি। আর অনেক দিন পর লং একটা জার্নি করে যাব হচ্ছে বিয়ে খেতে, তো বরযাত্রী। তো দিদি বলে কথা, একটু সাজবো না ভাইয়ের বিয়েতে। আরে লম্বা বাসে মাথা আটকে গেছে পেছনে। দেখি দেখি কে রে, এখন বেশি বলতে তাকাও। টুকি 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 বড় কোথায়? দাঁড়া দাঁড়া, ফ্ল্যাশ জ্বালায় দেখাচ্ছে না তোকে। দেখি মালাটা দেখি, বাহ খুব সুন্দর বরের গাড়ি সাজানো হয়েছে, আর এই বাসটা করে আমরা সকলে চলে গেছিলাম বরযাত্রী। 7:40 আমাদের বাস ছেড়ে দিয়েছে গাইস, এখনো গান চালু হয়নি বাসে। না না এখন 10টা বাজে, আমরা চলে এসেছি এখন 10টা বাজে যাচ্ছি। এরপর আমরা বরযাত্রীর তরফ থেকে বিয়ের বাড়ি চলে এলাম। এসেই আমরা চিকেন পকোড়ার দিকে হাবলে পড়েছি, কারণ 10:30 বাজে, খুব খিদে পেয়ে গেছিলো আমাদের। এখানে পিসামশাই কাকারা সবাই মিলে পকোড়া খাচ্ছে, আর পকোড়াটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল। এখানে আমাদের রাজা কাকা পকোড়া নিচ্ছে, কারণ ও একটু চারটে কাজে লাগবে ওর পকোড়া। দেন আমরা এখানে ফুচকা খেতে চলে আসার পর আমরা চলে এসেছি ভাইয়ের সাথে ফটো তুলতে। বুট পরা সবাই আমাদের জিজ্ঞাসা করছে যে এই বাচ্চাটার বিয়ে 18 বছর হয়েছে, তুই কিছু বল, তুই রিপ্লাইটা দিয়ে দে। 18 বছর যে বলেছে তার কপালে জানে না। 20 বছর। এই ভিডিও বন্ধ কর। আমরা চলে এসেছি এখন, আমরা 10:30টার সময় এলাম, অনেকটা লেট না, সরি 10টার সময় এলাম। তো আমরা এসে প্রচুর খাওয়া দাওয়া করলাম। হ্যাঁ, আর এই দেখো আমাদের একটা বোন ফুচকা খেলো, আর কি কি খেলে বলো? পকোড়া, কফি, তারপরে প্যাকেট দিয়েছে। হ্যাঁ, আসো তোমার সাথে ছবি তুলি। এই যে এটা হচ্ছে আমাদের কাকা, এটা হচ্ছে ছেলের বাবা। কেমন লাগছে বিয়ে করতে চলেছিস? কত টাকা দিবি ইয়ে ওই যে গেট ধরাতে? কত টাকা দিয়েছিস? 5000 টাকা চেয়েছে, মন বড়া ভালোবাসা ছাড়া আপাতত আর আমরা তাহলে ডবল চাইবো 10,000। আর আমাদের ওই বাড়ির জন্য রেডি আছে তো? আর ওই বাড়ির জন্য যে আমাদের রুক্মিণী দে এন্ড শর্মিলা দে, এই যে এই দুটো দিদি, ও আমরা পাবো এই দুটো দিদি ওই বাড়িতে যে আমাকে গেট ধরবে। হাতের ঘড়িটা দেখা, তারা 5,500 যখন গেট ধরবে ওই তখন ওই ভিডিওটাতে আমি কি বলবো বা কি দেবো সেটা আচ্ছা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। নেক্সট ভিডিওটা তোমরা দেখো। ঠিক আছে। আর এগুলো কাদের নিয়ে বসে আছিস?
কিন্তু এখানে অতিরিক্ত হয়ে গেছিল, এখানে আমাকে জল জমিতে একটা এগুলো সব মেয়ের বাড়ির লোক, রসগোল্লাতে গুঁড়ো লঙ্কা, এগুলো সব মেয়ের, তুমি ও ছেলের বাড়ি, রসগোল্লাতে গুঁড়ো লঙ্কা ধরে তাহলে বাসে খাইয়েছে। আসুনি তো, বাসে দেখিনি তো। নিচের গেটে ফার্স্টে ঢুকতে যেটা কোনো নিয়ম কারণে হয় না, সেটাতে ধরতে গিয়ে 5,000 টাকা চেয়েছে। আর নিচেতে আমার ছোটের উপরে ফলো ছিল, আমার বন্ধুরা সাইড করে দিয়েছে। আমি যখন এলাম তখন তোর বন্ধুদের কি একটা মিষ্টি খাওয়ানো হচ্ছে, আমি বলে আমি চলে এসেছি ছেলের বাড়ির লোক, তখন বলছে যে আমাদের দল ভারী মিষ্টির হয়ে ভেতরে গেছে। ছিল গুঁড়ো লঙ্কা। ও ঠিক আছে, আচ্ছা, তাই বুঝতে পেরেছি। কিন্তু শোন না, তুই তো উপোস আছিস, কিন্তু হচ্ছে পকোড়াটা কিন্তু চিকেন পকোড়াটা কিন্তু খুব সুন্দর আর খেতে আমার হচ্ছে। চটি লোকানো সাহায্য, আমার পুরো ছেলে বন্ধুর টিম যতজন আছে সবাই আমাকে হেল্প করেছে। তবে আমার চটি ওরা ফলো করে রেখেছে, 3 জন চটি খুললেই ওরা দৌড় দাও, তার আগেই আমার চটি চলে গেছে। আর তার সাথে আমার এই যে শালা আছে, এই শালা হেল্প করেছে অনেক, নয়তো মিষ্টি খেয়ে নিতাম। এই মিষ্টি ওই বলেছে বলে আজ আমি বাহ, খাইনি, কারণ বাহ, মিষ্টির ভেতরে বাহ, ছিল গুঁড়ো লঙ্কা। শালার নাম কি? বাহ। আর আমার বলতে আর তোর যে চন্দনের টিপটা কোথায়, সেটা কোথায়? বরের মুখটা কালো হয়ে গেছে। কালো হয়ে গেছে। আর শোন না, তুই তো খাসনি, এখানে হচ্ছে চিকেন পকোড়াটা খুব সুন্দর খেতে ছিল, আমরা অনেক খেয়ে নিয়েছি, পেট ভরে গেছে। আর হচ্ছে কফিটাও ভালো। ও কিন্তু বউ পেয়ে আমাদের সকলকে ভুলে যাবে। কাঁদিস না ভাই, কাঁদিস না, আমরা আছি তোর সাথে। দেখ। বউ কালকের দিয়ে কিন্তু কেলাবে তোকে, জম্পেস বউ কেলাবে কালকের দিয়ে। আর এর হচ্ছে 750-র এফেক্ট পড়ে গেছে। রাজা রাজা রাজা। আমরা বাসে মজা করতে করতে এসেছি, ও বারবার ফোন করছিল আমাদের। এই দেখ, এখানে বসে থেকে লাভ নেই, যাই। হাই হাই হচ্ছে আমাদের নতুন বউ। কি হয়েছে? কেমন একটা মুখটা ভেজে যাচ্ছে। জানা ক্যামেরাটা এখন অসুস্থ হয়ে গেছে। কোনটা? এই যে 3 নম্বরটা এটা কি হলো? বিয়েতে কেমন লাগছে? এই আংটিটা নার্ভাস লাগছে। নার্ভাস লাগছে। এই আংটিটা কি হলো? হারিয়ে গেছে। কি হইছে? হইছে কি? বিয়ের দিনে জিনিস কি হইছে? আরে এ অসুস্থ। তো বয়ফ্রেন্ডের সাথে ফোনে হারা। চোখ পুরো শুকিয়ে গেছে। খিদে পেয়েছে? আরে কোলে কর না, এটা কি হচ্ছে? কোথায় গেল তোমার দাদারা? উল্টা পাল্টা এখানে হচ্ছে মন দিয়ে মেনু কার্ড দেখা হচ্ছে আর গসিপ। যারা যারা এখন আমাদের ভিডিওটা দেখছো, তো নতুন সদস্য যারা রয়েছে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও। আর একটা লাইক কিন্তু অবশ্যই করতে হবে। আর কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এতে করছে, রিক্সে করছে কিন্তু। কটা বাজে? এখন 1:20 ওই তো 20-25 কিছু একটা হবে। আমরা এখন ডিনার করে এখন যাচ্ছি বাসে। ঠান্ডা লাগছে না?
আমরা বিয়েটা দেখতে পারলাম না, কারণ So অনেকটা sad. টাইম লাগবে বলে। আর আরেকজনকেও আর দেখতে সবাই পারলাম না। খেয়ে দিয়ে বাসে চলে গেছে, আমরাই কিছুক্ষণ ছিলাম বাসে। এই মানে আর বাসটা এখনো বিয়ে ছাড়েনি। দেখবো বলে। বাসটা এখনো ছাড়েনি। এখন আর কেউ নেই অনেক, কিন্তু মেয়ের বাড়ি থেকে বাস যেখানে রয়েছে সেটা অনেকটা দূর, প্রায় 10 মিনিট হেঁটে। তাই সবাই চলে মেয়ের এসছে, বাড়ির দিদা শুধু ছেলের আমরাই বাড়িতে। ছিলাম আর বাকি দুটো ফ্রেন্ডরা ছিল। তাই ওরাও এখন চলে আসছে, আমরা একা একা এত দূর আসবো বলে আমরাও চলে এসেছি। আমরা বিয়ে দেখতে পারলাম না, ঠান্ডা সোশ্যাল পড়েছে লাইফ। বাট বোঝা যাচ্ছে না, কারণ আমরা এত খেয়ে নিয়েছি, আমরা ছাড়া কেউ নেই। আমরা এত খেয়ে নিয়েছি যে অবস্থা খারাপ। এখন হচ্ছে নাইট ওয়াক করতে বেরিয়েছি, ঠিক আছে? এখন এতটা লং জার্নি করে আমাদের যেতে হবে। আমরা আর এখন আছি হচ্ছে ইচ্ছাপুর। আমাদের একটাই কষ্ট, আমরা ভাইয়ের বিয়ের যে সিঁদুরদানটা সিঁদুরদানটা আমরা ভেবেছিলাম দেখবো, কিন্তু আমি আসার সময় বাসে খুব মজা করছিলাম, গান নাচানাচি, আমি অলওয়েজ স্পিড। কিন্তু হঠাৎ করে এত শরীরটা খারাপ করে গেল, মাথা ঘোরাচ্ছে। ওরে বাবা, দুটো পাখি দাঁড়াও দেখা। আসো 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 আসো, ওলে বাবা, এই চলে গেল চলে গেল, ওলে বাবা, আসো 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 আসো। আমরা ছাড়া রাস্তায় আর কেউ নেই। জলের বোতল নিয়ে নিয়েছি, কারণ আমাদের এখনো বাড়ি যেতে লাগবে 2 ঘন্টা। কেমন লাগছে আমাকে তোমরা কিন্তু অবশ্যই কেমন করে জানিও। শাড়িটা এখনো খুলতে ইচ্ছে করছে না, দিয়ে খুলতে হবে। এখনো লং জার্নি, ভালো লাগছে না। কেন জানি না ফাঁকা রাস্তা দেখলে আমার খুব নাচতে ইচ্ছে করে। যতক্ষণ ধরে আমরা বাসে ওয়েট করছিলাম অতক্ষণ আমাদের হাফ বিয়ে দেখা হয়ে যেত। 2:40 বাজে এখন বাস ছাড়লো, আর 3:15-র মধ্যে আমরা বাড়ি পৌঁছে গেলাম। আমরা চলে এসেছি 3:15-তে। এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি, মুখের মেকআপ দেখো। গুড নাইট।